আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। ফেসবুক পিক্সেল অ্যান্ড কনভার্সন এপিআই এটা হচ্ছে আমাদের ষষ্ঠ ক্লাস। আশা করি পঞ্চম ক্লাস পর্যন্ত আপনারা খুব ভালোভাবে দেখছেন এবং সেই কাজগুলো প্র্যাকটিস করছেন, করতে পারেন আর কি। তো লাস্ট ক্লাস নিয়ে যদি আমরা একটু রিক্যাপ করি, সেই ক্লাসগুলোতে বিষয়গুলো ছিল হচ্ছে আমাদের যে সার্ভার সাইট কী বা ফেসবুক কনভার্সন এপিআই কী, এই জিনিসটা বোঝা। দেন আমরা গুগল অ্যানালিটিক্স ক্রিয়েট করছিলাম, একটা সার্ভার কন্টেইনার ক্রিয়েট করছিলাম এবং সার্ভার স্টেপো ডট আইওতে সার্ভার ক্রিয়েট করছি এবং সেটাকে ব্রাউজার এবং সার্ভার কন্টেইনারে সেট আপ করছি, ডাটা আদান প্রদান করছি। এখন যদি আমরা একটু ওভারভিউ দেখার চেষ্টা করি, এটা হচ্ছে আমাদের ওয়েব কন্টেইনার। তো ওয়েব কন্টেইনারের ওভারভিউটা একটু ভালোভাবে দেখলেন, বা যদি সার্ভার কন্টেইনারে যাই, সার্ভার কন্টেইনারের ওভারভিউটা আমরা একটু ভালোভাবে দেখলাম বা দেখবো আর কি, যে এখানে ওভারভিউ, দেন হচ্ছে ক্লায়েন্ট, ট্রান্সফরমেশন, তারপর হচ্ছে টেক, ট্রিগার, ভেরিয়েবল, ফোল্ডার, টেমপ্লেট, এগুলো আছে। এখন আমরা যদি ভেরিয়েবলে যাই, গিয়ে দেখতে পারবো যে ভেরিয়েবলে কি আছে, ইভেন্ট নেম না আছে। তার মানে আমরা হচ্ছে ইভেন্ট নেম দ্বারা করতে পারি। আবার হচ্ছে এখানে যদি কনফিগারেশন দিই, কনফিগারেশন দিলে পরে হচ্ছে আমরা ক্লায়েন্ট নেম আরও অনেকগুলো পাবো। চাইলে এগুলোকে আমরা ইন্টিগ্রেট করে নেব আর কি, দরকার হলে। ঠিক আছে, না হলে ক্লায়েন্ট নেমটাকে শুধু ইন্টিগ্রেট করব। দেন হচ্ছে আমরা এগুলো সেট আপ করবো এখন। তো সেট আপ করতে গেলে সেট আপ করার আগে যদি দেখি, আমরা আগ মুহূর্তটা যদি একটু দেখার চেষ্টা করি, এই হচ্ছে কি ব্রাউজার কন্টেনার, এ হচ্ছে কি সার্ভার কন্টেনার, এই হচ্ছে আমাদের, এটাকে সরাই নিচ্ছি, এই হচ্ছে আমাদের ইভেন্ট ম্যানেজার। ঠিক আছে, আমরা এখানে টেস্টে আসলাম, কোনো কিছু নাই। ঠিক আছে, তো আমরা একটু ফ্রি ভিউ দিই। এই হচ্ছে ব্রাউজারটাকে ফ্রি ভিউ দিচ্ছি, এবং সার্ভারটাকেও ফ্রি ভিউ দিচ্ছি। কানেক্ট হয়ে গেছে অলরেডি। এখন যদি আমরা একটু পেজ ভিজিট করলাম, ইভেন্ট ম্যানেজারে আসি, এটাকে একটু রিলোড দেই। কারণ ডাটা আসতে একটু লেট হয়, বাট চলে আসবে। আমরা একটু আরেকটা পেজ ভিজিট করি। এই যে চলে আসছে। তো পেজ ভিউ হয়েছে কিসের থেকে, ব্রাউজার থেকে। বাট আমরা যদি এই জায়গাটা দেখি, যে হচ্ছে এই এই পেজ ভিউ হয়েছে, ইউজার এঙ্গেজমেন্ট হয়েছে, পেজ ভিউ হয়েছে, বাট এটা কি হয়েছে, ইনকামিং হয়েছে, আউটগোয়িং হয় নাই। তার মানে ইভেন্ট ম্যানেজারে ব্রাউজার থেকে আসছে, সার্ভার থেকে কোনো ডাটা আসে নাই। তো এখন বলতে পারেন ভাই আপনি দিয়ে হচ্ছে ব্রাউজার সার্ভার কানেক্ট করছেন, আমি শুধু হচ্ছে ওয়েব কন্টেনারের সাথে এই সার্ভার কন্টেনারটাকে ইন্টিগ্রেট করছি, কানেকশন করছি, তাদের সাথে একটা মিলন ঘটাইছি, বন্ধুত্ব করাইছি, যে তুমি যে ডাটা আদান প্রদান করবা ওয়েব কন্টেনার থেকে হচ্ছে তুমি সার্ভার কন্টেনারে প্রদান করবা, দেন হচ্ছে সার্ভার থেকে আবার ওয়েবে রিসিভ করবা। এই জিনিসটা শুধু দেখাইছি, এবং সেটা শুধু বেস ট্যাগের মাধ্যমে দেখাইছি, কিন্তু সার্ভারে কিন্তু আমরা কোনো কিছু করি নাই, সার্ভারে কোনো কিছু করি নাই। এখন করতে গেলে প্রথমে যে কাজটা করতে হবে, সেটা কি করতে হবে, আমরা প্রথমে ব্রাউজারে যাই, তার আগে আমরা একটু চিত্র দেখি। আমরা যদি দেখার চেষ্টা করি, এখানে এই চিত্রগুলো আছে কিভাবে মানে করতে হবে, সাজানো আছে, এটা স্কিল আপারে দেওয়া। আমি আগেও বলছি যে স্কিল আপারে সবগুলো প্রোভাইড করা, ডক্স। সো আচ্ছা, এখানে যদি আসি, আমাদের যখন পেজ ভিউ হয়, পেজ ভিউ হলে পরে এই প্যারামিটারগুলো আমাদেরকে নিতে হয়। ঠিক আছে, তারপর হচ্ছে যখন ভিউ কন্টেন্ট হয় এবং এই কুকিগুলো নিতে হয়, এটা হচ্ছে সার্ভার হচ্ছে সেটআপ প্লাস হচ্ছে ইমপ্রুভ হচ্ছে ইভেন্ট ম্যাচ কোয়ালিটির জন্য। তো এই দুইটা অলরেডি ক্রিয়েট করা আছে, জাস্ট শুধু আমরা এগুলাকে নামটা চেঞ্জ করব। প্রথমে যে কাজটা করব, এই ভেরিয়েবলে চলে আসব, এই নামে থাকলেও কোনো সমস্যা নাই, বাট আমরা হচ্ছে এই নামটা চেঞ্জ করে দেব। ও এটা সরি, এটা হচ্ছে
এফবিসিটা হবে। এফবিসি কই, এটা পেস্ট, দেন সেভ। তারপরে হচ্ছে আমরা যেহেতু এগুলা নিয়ে বিস্তারিত আলোচনা করে ফেলছি, জাস্ট এখন হচ্ছে ক্রিয়েট করব, কারণ হচ্ছে আমরা ইতিমধ্যে অনেক কিছু জানি আর কি। দেন হচ্ছে সেভ। তাহলে আমরা এই দুইটা ভেরিয়েবল ক্রিয়েট করা হয়ে গেল। এখন যদি আমরা দেখি যে পেজ ভিউ হলে পরে কি করতে হয় আর কি, এই পেজ ভিউ হলে পরে এই বিষয়গুলো নিতে হয়। তো আমরা হচ্ছে পেজ ভিউর ক্ষেত্রে এই যে পেজ ভিউ করছিলাম আমরা, এটার নামটা চেঞ্জ করে দিব। যেহেতু আমরা সার্ভার করছি এই জন্য GA4SS বেস কোড বা হচ্ছে দেখানো যায় আর কি, যে নামই লেখেন না কেন আর কি, আপনাদের মতো করে লিখবেন। আমার স্যার বলছে এরকম, এই জন্য আমি এরকমই লিখি আর কি, বা স্বামী ভাই বলছে এরকম, এই জন্য এরকম লেখার চেষ্টা করি। এখন এটাতে আর কি কি দেবো, এটাতে হচ্ছে এই প্যারামিটারে এসে আমরা প্যারামিটারগুলো অ্যাড করে দেবো। কি কি প্যারামিটার আমরা দেখে নিই। এই হচ্ছে আমরা ইভেন্ট আইডিটা একটু পরে নিই, এফবিপি, তারপর হচ্ছে এফবিসি, তারপরে হচ্ছে ফার্স্ট পার্টি কালেকশন। এখন এটাকে আমরা কপি, জাস্ট ডবল ব্র্যাকেট দিব, ডবল ব্র্যাকেট দিয়ে হচ্ছে আমাদের লেখা আছে অলরেডি এফবি ফার্স্ট পার্টি এফবিপি, এই যেটা, এবং হচ্ছে এটা কপি করব, কপি করে এফবিসিটাকে দেখাই দেব, এফবিসি, দেন এটাকে লিখে দেব ট্রু। এখন যদি আমরা দেখি যে আরও দুইটা প্যারামিটার আমাদের আছে, একটা হচ্ছে ইভেন্ট আইডি আর একটা হচ্ছে ইভেন্ট টাইম। আচ্ছা, ইভেন্ট আইডিটা আমরা পরে নিচ্ছি, ইভেন্ট টাইমটা আমরা নিয়ে নিচ্ছি। তো ইভেন্ট টাইমটা নিতে গেলে কি করতে হবে, বলছে ইভেন্ট টাইম নামের একটা কাস্টম জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবল ক্রিয়েট করতে হবে, কাস্টম জাভাস্ক্রিপ্ট করতে হবে, সরি ভেরিয়েবল না, কাস্টম জাভাস্ক্রিপ্ট করতে হবে। সো আমরা হচ্ছে চলে যাব এখানে, আরেকটা প্যারামিটার নিব, নিয়ে হচ্ছে এখানে প্লাস আইকনে ক্লিক করব, আবার প্লাস আইকনে ক্লিক করব, দেন হচ্ছে ভেরিয়েবল কনফিগারেশন করব, দিয়ে হচ্ছে কাস্টম জাভাস্ক্রিপ্ট এখানে পেস্ট করে দেব, দেন হচ্ছে এটার নামটা নিয়ে আসবো এখান থেকে, সেভ, এবং এটাকে আনবো এখন ইভেন্ট টাইম, আর ইভেন্ট আইডিটা আমরা একটু পরে দেখব, ইভেন্ট টাইম, ওকে। দেন হচ্ছে আমরা এটাকে সেভ করে দেব। তাহলে বেস টেক করছি আমরা, অলরেডি করে ফেলছি। এখন যদি আমরা একটু সার্ভারে যাই, এই সার্ভারে আসি, সার্ভারে আচ্ছা এগুলোকে একটু আউট করে দিই, আমি বলছি ওভারভিউটা একটু আপনারা দেখে নিতেন। সার্ভারে আসার পরে শুধুমাত্র আপনারা ওকে, এটা শুধু থাকবে। তো আমরা ডাটা আদান প্রদান করব কিসের মাধ্যমে, GA4 এর মাধ্যমে। তার মানে এখানে আমাদের একটা ট্যাগ ক্রিয়েট করতে হবে, ট্রিগার প্রথমে করতে হবে, ট্রিগারটা হবে GA4 এর। তো GA4 এর কি দ্বারা, এটা কি আছে, এই ক্লায়েন্ট আছে, ক্লায়েন্ট হচ্ছে GA4, আর ইভেন্ট হচ্ছে ইন্ডিভিজুয়াল ইভেন্ট যদি হয় আর কি, আমরা এটা পরে দেখব। এই যে GA4, তো আমরা একটা ভেরিয়েবল ক্রিয়েট করব ক্লায়েন্ট নামের, দেখি আমরা ক্লায়েন্ট পাই কিনা। কনফিগারেশনে যাব, দেন হচ্ছে এই যে ক্লায়েন্ট নেম, এটাকে জাস্ট টিক মার্ক করে দিব, তাহলে চলে আসবে এখানে। এখন আমরা ট্রিগার তৈরি করব, কি ট্রিগার তৈরি করব, নিউ দেব, ট্রিগার কনফিগারেশন, এই যে কাস্টম, এই কাস্টমে দিব, দিয়ে হচ্ছে এখানে দেখব ক্লায়েন্ট নেম অলরেডি চলে আসছে, এবং এটা ইকুয়াল হবে কি, ওইখানে কি দেখছি আমরা, GA4, এবং আমরা এটাকে লিখে দেব ক্লায়েন্ট নেম GA4, দেন সেভ। এখন আমরা কিসের ট্যাগ করতে যাচ্ছি, ফেসবুক কনভার্সন এপিআই ট্যাগ। সো ফেসবুক কনভার্সন এপিআই ট্যাগ যদি আমরা এখানে দেখতে যাই, তাহলে কনফিগারেশন করি, এখানে হচ্ছে গুগল এডস কনভার্সন ট্র্যাকিং, গুগল এডস রিমার্কেটিং, তারপরে ফ্লোটলাইট, তারপরে হচ্ছে ফ্লোটলাইট সেল, গুগল অ্যানালিটিক্স, লিঙ্কার,
এগুলো না, এই ফেসবুক সংক্রান্ত কোনো কিছু নাই কিন্তু। তাহলে ফেসবুকের টেমপ্লেট অলরেডি সার্ভারের জন্য বানায় রাখছে, আমরা টেমপ্লেট নেব। তো এটা কিভাবে নেব? এটা চাইলে আমরা এই টেমপ্লেটের ভিতর থেকে নিতে পারি, আবার ট্যাগ থেকে নিউ ক্লিক করে এই ট্যাগ কনফিগারেশনের এই যে টেমপ্লেট গ্যালারি এখানে ক্লিক করে নিতে পারি। জাস্ট এখানে লিখবো হচ্ছে ফেসবুক, তাহলে চলে আসবে। এখানে অনেকগুলো ট্যাগ দেখতে পাবো, বাট আমি নেব হচ্ছে stepo.io, যেটা এটা চাইলে এটাও নিতে পারেন, কুবেটর এটাও নিতে পারেন, আমি এটা নেব। এটাকে জাস্ট ক্লিক করব, ক্লিক করে অ্যাড টু ওয়ার্ক স্পেস, দেন আবার অ্যাড করে নেব। এখান থেকে করলে সুবিধা একটাই, যেটা অলরেডি নিয়ে আসবে এখানে। এখন দেখেন আমাদের কি কি দরকার। এখন হচ্ছে এপিআই অ্যাক্সেস টোকেন দরকার, পিক্সেল দরকার, টেস্ট আইডি দরকার, ঠিক আছে। এই তিনটে আমরা কোথায় পাবো দেখি। আমরা চলে যেতে হবে ইভেন্ট ম্যানেজারে। তো ইভেন্ট ম্যানেজারে গিয়ে হচ্ছে আমরা একটু সেটিংয়ে যাব। আমরা পিক্সেলটাকে কেন নিতে পারি, এই যে এখান থেকেও নিতে পারি। নিলাম পিক্সেলটাকে, কপি করলাম, কপি করে হচ্ছে এখানে চলে যাব, গিয়ে হচ্ছে এই পিক্সেলটাকে দেবো এখানে। তারপরে হচ্ছে অ্যাক্সেস টোকেনটা কোথায় পাবো, একটু নিচে যাব, একটু নিচে যাব, এই যে জেনারেট অ্যাক্সেস টোকেন, এটা জাস্ট ক্লিক করব। এটা জেনারেট হচ্ছে। একটু সময় নেবে। আচ্ছা, যদি না হয় একটু রিলোড দেব। রিলোড দিয়ে হচ্ছে আবার তৈরি করবো আর কি। এই যে হয়ে গেছে, জাস্ট কপি করব, দেন হচ্ছে আমরা সার্ভারে চলে আসব, এই এপিআই অ্যাক্সেসে দিয়ে দিব অ্যাক্সেস টোকেনে, দেন টেস্ট আইডিটা নিয়ে নিব। টেস্ট আইডি কোথায় আছে? টেস্ট আইডি টেস্ট ইভেন্টও আছে। টেস্ট ইভেন্টে না পাইলে সেটিংয়ে পাবো। আচ্ছা, সেটিংয়ে যাই আবার। সেটিংয়ে টেস্ট আইডি নাই, টেস্ট ইভেন্টটি টেস্ট আইডিটা থাকে। এই যে এটা একটু আইডির মতো হয়ে গেছে, তো কপি করব, দেন হচ্ছে এটাকে এখানে পেস্ট করব। দেন হচ্ছে কি করব, এখানে আর আপাতত কোনো কাজ করতেছি না, আমরা হচ্ছে চলে যাব ট্রিগারে। ট্রিগারে গিয়ে হচ্ছে যে ট্রিগার তৈরি করলাম এই ট্রিগারটা দিচ্ছি, দেন এটাকে সাবমিট করে দেব। এপিআই ট্যাগ সেভ। এখন এটাকে একটু সাবমিট দেব, এবং ব্রাউজারটাকেও একটু, মানে ওয়েব কন্টেনারটাকেও একটু সাবমিট দেব। ওকে, এখন এটাকে একটু প্রিভিউ দেব। সার্ভারটাকে একটু প্রিভিউ দেব, দেখবো যে কাজ করতেছে কিনা। হ্যাঁ, ডাটা ইভেন্ট ম্যানেজারে ব্রাউজার এবং সার্ভার থেকে আসতেছে কিনা। কন্টিনিউ। আচ্ছা, কানেক্ট হয়ে গেছে অলরেডি, এবং এই বেসটেকটা আমাদের ফায়ার করছে। এখন হচ্ছে আমরা একটু ভিজিট করি, দেন হচ্ছে এখানে একটু যাই। এই যে আমাদের সার্ভার থেকে ডাটা আসছে পেজ ভিউ, এবং হচ্ছে ব্রাউজার থেকে আসছে। কয়বার পেজ ভিউ হয়েছে? এই যে একবার, দেন হচ্ছে ইউজার এঙ্গেজমেন্ট, এটা আসছে আর কি, যে 10 সেকেন্ডের মতো হলে ইউজার এঙ্গেজমেন্ট হয়, এটাও চলে আসছে। কিন্তু এখানে যদি দেখি আমরা পেজ ভিউ, এটাও একটা হচ্ছে, এটাও একটা হয়েছে, দুইটা হয়েছে, এবং দুইটার ব্যক্তিকে একজন। এখন একজন হওয়াতে যখন সার্ভার থেকে ব্রাউজার থেকে একই ব্যক্তির
ডাটা ডাবল কালেকশন করবে তারা, তখন কাউন্ট হবে বেশি। দেখা গেছে 10 জন ইউজার, কিন্তু কাউন্ট হচ্ছে 20টা, মানে 20 বার পেজ ভিউ হয়েছে। তাহলে এইটার সমাধান কি করতে পারি আমরা? এটা আমাদের ওয়েব কন্টেনারে এটার একটা সমাধান দিয়ে রাখছে। আমরা যদি ওয়েব কন্টেনারে যাই, গিয়ে একটু ভেরিয়েবলে যাব, ভেরিয়েবল। আচ্ছা, একটা ভেরিয়েবল আমরা টেমপ্লেট থেকে নিয়ে নেব আগে, এটা নেই নাই। এই টেমপ্লেট থেকে এই যে ভেরিয়েবল টেমপ্লেট, এখানে জাস্ট হচ্ছে চার্জ গ্যালারি দিব। চার্জ গ্যালারি দিয়ে আমরা এখানে চার্জ করে নেব ইভেন্ট, এই যে ইভেন্ট আইডি, এই ইভেন্ট আইডিটা নিয়ে নেব। দেন হচ্ছে অ্যাড টু ওয়ার্ক স্পেস, আবার অ্যাড করে নেব। এখন একটা ভেরিয়েবল ক্রিয়েট করব। এই ভেরিয়েবলে আসলাম, ভেরিয়েবলে এসে নিউতে ক্লিক করব, ভেরিয়েবল কনফিগারেশন, এই যে ইভেন্ট আইডি নামের ভদ্রলোক চলে আসছে। এখানে জাস্ট লিখে দিব এফবি ইভেন্ট আইডি। এই ইভেন্ট আইডিটা দিয়ে এখন ডুপ্লিকেট করে নেব। কিভাবে আসি? ট্যাগে আসি। প্রথমে হচ্ছে আমাদের বেস ট্যাগ যেটা ছিল, এটা হচ্ছে ফেসবুকের বেস ট্যাগ, এটা হচ্ছে সার্ভারের বেস ট্যাগ। এই দুইটা ট্যাগে ইভেন্ট আইডিকে দেখাই দেবো। তাহলে ফেসবুকে কীভাবে পাবো দেখি। ফেসবুকের বেস ট্যাগে এটাকে জাস্ট মোড়ে চলে যাব, এই যে মোড়ে গিয়ে ইভেন্ট আইডি পাবো। এখানে জাস্ট ডবল ব্র্যাকেট দিব, দিয়ে এফবি লিখব, এফবি ইভেন্ট আইডি। এটাকে জাস্ট কপি করব, কপি করে এটা সেভ দিয়ে দিচ্ছি। চলে যাব এখন হচ্ছে এই যে বেস কোডে, এখানে চলে যাব। এখানে আমাদের শর্ত ছিল যে এই যে যদি এটা দেখি যে ইভেন্ট আইডিটা নিতে হবে, তো আমরা ইভেন্ট আইডিটা নিব, নিয়ে জাস্ট এখানে বসাই দিব, বসা হচ্ছে সেভ দিয়ে দিব। এখন আবার চাইলে আমরা পাবলিশ করে দেখতে পারি। আপনারা পাবলিশ করেই দেখবেন, বাট আমি পাবলিশ ছাড়াই, সময় কম, এই জন্য পাবলিশ ছাড়াই দেখে নিচ্ছি যে এখন ডিডুপ্লিকেশন হচ্ছে কিনা, না একটাই আলাদা আলাদা কাউন্ট হচ্ছে। এটাকেও প্রিভিউ করতেছি। আচ্ছা, কানেক্ট হয়েছে, পেজ ট্যাগ ফায়ার করছে। আমরা একটু ভিজিট করলাম, ইভেন্ট ম্যানেজারে আসলাম। আচ্ছা, এগুলো ডাটা, আগের ডাটাগুলো কেটে দেওয়াই উচিত ছিল, আমরা কাটি নাই, ডিলিট করি নাই, ক্লিন করি নাই। আচ্ছা, এই যে দেখেন পেজ ভিউ ডিডুপ্লিকেশন হয়ে গেছে, ব্রাউজার থেকে আসছে, সার্ভার থেকে, এবং হচ্ছে সেটা কি হয়েছে, ডিডুপ্লিকেশন হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমরা প্রত্যেকটাকে যদি এভাবে ডিডুপ্লিকেশন করে দিই তাহলে ডাবল কাউন্ট করবে না। আসেন এখন আমরা হচ্ছে ব্রাউজারে যাই, এই ওয়েব কন্টেনারে যাই, এবং প্রত্যেকটা ট্যাগ ক্রিয়েট করি। তাহলে ট্যাগ ক্রিয়েট করতে গেলে কি করতে হবে, নিউতে দিতে হবে। আর কি ট্যাগ করব, গুগলের সার্ভার সাইড ট্র্যাকিংয়ের যেটা, এটা করব। আসেন নিউ থেকে হচ্ছে কনফিগারেশন, গুগল অ্যানালিটিক্স, এটা দিয়ে হচ্ছে আমরা বেস কোডটাকে দেখাই দিব, জিএ বেস কোড। দেন হচ্ছে ইভেন্টটাকে দেখাই দিব ভিউ আইটেম নামের আছে, ভিউ আইটেম আমি লিখে নিচ্ছি, বাট আপনারা কপি করে নেবেন আর কি, কপি পেস্ট করে নেবেন। দেন হচ্ছে এখান থেকে হচ্ছে আমরা ভিউ আইটেমের ক্ষেত্রে কী কী প্যারামিটার দেখি। এটা কি ক্রিয়েট করার কথা বলতেছে কেন? এটা কি বেস কোড আমরা বসাই না এটাতে কি বেস কোড বসাই নাই? ও আচ্ছা, এটাকে ডবল হয়ে গেছে না, এটাকে কেটে দিচ্ছি। আচ্ছা, আসি এখন নিউ গুগল অ্যানালিটিক্স, জিএ ফর ইভেন্ট, দেন হচ্ছে মেজারমেন্ট আইডির মধ্যে জিএ বেস কোড, এবং এটা লোডিং করে পেয়ে যাবে। এবং ইভেন্ট নেম হচ্ছে ভিউ আইটেম। এটা কপি করবেন, অবশ্যই কপি করবেন, কপি পেস্ট করবেন। ঠিক আছে, এই যে আমরা যদি আসি, এই যে এইভাবে কপি, দেন হচ্ছে এটাকে পেস্ট করবেন এখানে। তারপরে দেখি ভিউ আইটেমের সময় কী কী প্যারামিটারগুলো থাকবে। এই যে ভিউ আইটেমের সময় এইগুলা নিতে হবে। আসেন আমরা নিয়ে নিই ইভেন্ট প্যারামিটার। চাইলে এখানে করতে পারি, চাইলে এখান থেকে নিউ দিয়ে করতে পারি। তো এটা অনেকগুলা দেখছি, আমরা এখন এখান থেকে করব। এই নিউ ভেরিয়েবল দিয়ে এখান থেকে প্যারামিটারগুলো করে নেব।
একই কথা, জাস্ট একটু ভিন্নতা টানলাম আর কি। ইভেন্ট আইডি কপি পেস্ট নিয়ে করব, দ্রুত করে ফেলবো। ইভেন্ট আইডি, তারপরে হচ্ছে এটা সবগুলা কপি করব। কপি পেস্ট করতেছি, আমি একটু দ্রুত করে নিচ্ছি, ঠিক আছে। এখন এখান থেকে আমরা টেনে টেনে নিয়ে আসবো এফবি ইভেন্ট আইডি, তারপর হচ্ছে ফার্স্ট কুকি এফবি, এই যে এফবিপি, তারপর হচ্ছে এফবিসি, তারপর হচ্ছে কালেকশনটা আমরা ট্রু লিখে দিব। কন্টেন্ট টাইপ হচ্ছে স্ট্যাটিস্টিক্স প্রোডাক্ট বা প্রোডাক্ট গ্রুপ। কন্টেন্ট নেম আমরা নিয়ে আসবো, কন্টেন্ট নেম কই আছে, পারচেস প্রোডাক্ট নেমও নিতে পারি, বা হচ্ছে কন্টেন্ট নেম পারচেস প্রোডাক্ট, ডিএলবি পারচেস প্রোডাক্ট। তারপর হচ্ছে কন্টেন্ট আইডি, প্রোডাক্ট আইডি, তারপর হচ্ছে ভ্যালু, ভ্যালু পারচেস ভ্যালু, তারপর হচ্ছে কারেন্সি, হচ্ছে কারেন্সি, তারপর হচ্ছে ইভেন্ট টাইম দিয়ে হচ্ছে আমরা ট্রিগার দেখাই দেব। আচ্ছা, এগুলোকে সেভ করে দেই। কি নামে সেভ করব? আমরা হচ্ছে ইউজার ইনফরমেশন লিখে সেভ করে দিলাম, ইউজার ইনফরমেশন দিয়ে সেভ করে দিলাম। চলে আসলো এখানে। এছাড়াও যদি আরও এক্সট্রা লাগে তখন আমরা এটা নিয়ে করতে পারবো আর কি, ঠিক আছে। এরপরেও যদি লাগে দেন হচ্ছে আমরা ট্রিগার করে নিব। ট্রিগার অলরেডি করা আছে, আলাদা আলাদা করাটাই বেটার, বাট আমি হচ্ছে এখান থেকে নিয়ে নিচ্ছি আর কি। দেন আমরা এটাকে লিখে দিব হচ্ছে GA4 SS ভিউ কন্টেন্ট ট্যাগ, দেন সেভ। এখন এইটাকে আমরা কপি করে করে বাকিগুলা করে ফেলবো। দেন হচ্ছে কপি, এটাকে লিখে দিব হচ্ছে এড টু কার্ট, এবং এড টু কার্টে দেখে নিই কী কী লাগে, সেমগুলো এড টু কার্টে লাগে। এবং ইভেন্টার নেমটা আমরা জাস্ট কি করব, কপি করে এখানে ইভেন্ট নামটা চেঞ্জ করে দেব। ইনফরমেশনগুলো সব ঠিক থাকবে, ট্রিগারটা এসে চেঞ্জ করে দিব। ট্রিগার হচ্ছে এড টু কার্ট ট্রিগার, দেন সেভ। এখন এড টু কার্টে কী করবো, এড টু কার্টে হচ্ছে আবার ডুপ্লিকেট করব, ডুপ্লিকেট। দেন হচ্ছে এটাকে লিখে দিব চেক আউট, এখানে এসে হচ্ছে চেক আউটের নাম দিয়ে দিব পারচেজ বিগিং চেক আউট, কপি পেস্ট। দেন হচ্ছে চেক আউটে দেখে নেব কী কী ইনফরমেশনগুলো লাগে, সেম ইনফরমেশনগুলোই, ঠিক আছে, সেম ইনফরমেশন মানে সেম প্যারামিটারগুলোই। দেন হচ্ছে আমরা এই ট্রিগারটাকে মাইনাস করে দেব এবং হচ্ছে চেক আউটের ট্রিগারটাকে দেখাই দেব, দেন সেভ। এরপর হচ্ছে চেক আউটটাকে কী করব, চেক আউটটাকে আবার কপি করে হচ্ছে এটাকে পারচেস বানাই দেব, পারচেস। দেন হচ্ছে এখানে পারচেস দেখে নিই আমরা, পারচেস এড টু কার্ট পারচেস, কপি করব, ইভেন্টটাকে চেঞ্জ করে দিব এবং পারচেজ এক্সট্রা কিছু ইনফরমেশন আছে দেখি আমরা। এই ট্রানজ্যাকশন আইডি আছে, ঠিক আছে, এই ট্রানজ্যাকশন আইডিটা নিয়ে নেব, এই ট্রানজ্যাকশন আইডি। দেন হচ্ছে আমরা
এখান থেকে এখানেও করতে পারি। এখানে হচ্ছে জাস্ট এখানে গিয়ে এটাকে এডিট করব। আচ্ছা, এটা এক্সট্রা নিয়ে নেই, কারণ সবগুলো তো ট্রানজ্যাকশন আইডি পাওয়া যায় না। এখানে নিয়ে নিয়েছি, অর্ডার আইডিটা নিয়ে নেব। সরি, অর্ডার বেলও হয়ে গেছে। অর্ডার আইডি দেন ট্রিগারটাকে চেঞ্জ করব, বেগিং চেকআউট সরাই দিব, পারচেসটাকে ইনক্লুড করব, সেভ। এখন ফেসবুকের সবগুলা ট্র্যাগকে কী করব, ফেসবুকের সবগুলা ট্র্যাগে ইভেন্ট নেমটাকে ধরাই দেব, এডিট, দেন হচ্ছে মোরে যাব, মোরে গিয়ে এখানে হচ্ছে এফবি ইভেন্ট আইডি, এটাকে কপি করে নিব আর এটাকে সেভ করব। দেন হচ্ছে বিগিং চেকআউটটাকে ওপেন করব, ওপেন করে এডিট করব, মোরে যাব, এখানে পেস্ট করে দিব, সেভ করে দিব। একটু কাট গেল, বিগিং চেকআউট গেল, ভিউ কন্টেন্ট, দেন হচ্ছে এডিট, মোরে যাব, গিয়ে হচ্ছে এটাকে পেস্ট করে সেভ করে দিব। দেন হচ্ছে পারচেজ, সেমভাবে এডিট করব, মোরে যাব, গিয়ে ইভেন্ট আইডিটাকে দেখে সেভ করে দেব। তার মানে আমাদের 4টা ট্যাগই কমপ্লিট হয়ে গেছে। এখন এটাকে আমরা পুনরায় সাবমিট দেব। এগুলো একটু মুছে দিচ্ছি, এটাও মুছে দিচ্ছি, এটাকে একটু সাবমিট দেব এবং ইভেন্টের থেকে, ইভেন্ট ম্যানেজার থেকে এগুলোকেও ক্লিন করে দেব। এখন আমরা আমাদের যে কাজ ছিল আজকের ক্লাসের যে বিষয়গুলো ছিল সেটা হচ্ছে কনভার্সন এপিআই সেট আপ করবো, ভিউ কন্টেন্ট, এড টু কার্ট, বিগিং চেকআউট, পারচেস। এই 4টার মধ্যে আমরা অলরেডি সেট আপ করে ফেলছি। এখন আমরা দেখব যে এগুলা কাজ করে কিনা, 100% কাজ করে কিনা। ঠিক আছে, এই ব্রাউজার ওয়েব কন্টেনারটাকে আগে প্রিভিউ দেব, দেন হচ্ছে সার্ভারকে প্রিভিউ দেব। কানেক্ট হচ্ছে, কন্টিনিউ। আমরা যদি এখানে আসি, পেজ ভিউ চলে আসছে অলরেডি। এখন হচ্ছে আমরা কি করব, এই প্রোডাক্টে যাব, প্রোডাক্টে ভিউ কন্টেন্ট করলাম। আমরা যদি দেখি এখন ভিউ কন্টেন্ট আসছে কিনা, ভিউ আইটেম আসছে এবং সার্ভারের ভিউ কন্টেন্ট ফায়ার করছে। এখন যদি এখানে যাই, এখানে ফেসবুকের এই যে ভিউ আইটেম আসছে এবং এটা ফায়ার হয়েছে। এবং যদি রিকোয়েস্টে দেখি, আগে আউটগোয়িং ছিল না, এখন ফেসবুকের কাছে যাচ্ছে। আমরা যদি ইভেন্ট ম্যানেজারে দেখি, এই যে ফেসবুক, এই যে ভিউ কন্টেন্টটা ডুপ্লিকেট হয়ে গেছে, এই যে সার্ভার থেকে আসছে এবং ব্রাউজার থেকে আসছে। পরবর্তী স্টেপগুলো করি আমরা। এড টু কাট করলাম, ভিউ কাট করলাম, দেন চেক আউট করলাম এবং ফাইনালি হচ্ছে ইনফরমেশনগুলো দিয়ে আমরা প্লেস অর্ডার করে দেব। আমাদের অর্ডার ডান। এখানে যদি আসি, আমাদের সবগুলো ট্র্যাক ফায়ার করছে সার্ভার এবং ব্রাউজারের। এবং যদি সার্ভারে যাই, সার্ভারের প্রিভিউতে এই যে পারচেজ চলে আসছে এবং পারচেজের ট্যাগ যদি দেখি, কনভার্সন এপিআইটা সাকসেস হয়েছে। দেন হচ্ছে ইভেন্ট ম্যানেজারে যদি আসি, এই যে পারচেজ ব্রাউজার থেকে আসছে, সার্ভার থেকে আসছে। এখন যদি আমরা ইনফরমেশন দেখি, ব্রাউজারের যে যে ইনফরমেশনগুলো আমরা ব্রাউজারে নিয়েছিলাম সবগুলোই আসছে, সার্ভারের এইগুলো আসছে, শুধু এক্সট্রা ইনফরমেশন আসছে না। তাহলে আমরা ইমপ্রুভ করতে গেলে, ইভেন্ট ম্যাচ কোয়ালিটি ইমপ্রুভ করতে গেলে আমরা এই ইনফরমেশনগুলো যোগ করতে হবে, অ্যাড করে দিতে হবে। আমরা নেক্সট ক্লাসে দেখব হচ্ছে কীভাবে এই সার্ভারের ইনফরমেশনগুলো আমরা ইনক্লুড করতে পারি বা যুক্ত করতে পারি। আজকের ক্লাস এখন পর্যন্তই। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত যদি আপনারা দেখেন, তাহলে ফেসবুক কনভার্সন এপিআই নিয়ে আপনাদের কোনো কনফিউশন থাকবে না। এটা ওয়েবসাইটের পিক্সেল সেটআপ থেকে শুরু করে, পিক্সেল সেটআপ করে এবং ফেসবুক কনভার্সন এপিআই এখন পর্যন্ত যদি দেখেন, মানে আমাদের 6ষ্ঠ ক্লাস, আজকের ক্লাস পর্যন্ত যদি দেখেন, তাহলে কোনো ধরনের কনফিউশন থাকার কথা না। আপনারা হচ্ছে এই ক্লাসগুলো 2বার 3বার দেখে প্র্যাকটিস করবেন। যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি
আপনাদের বেনিফিট হবে, আপনারা কাজটা ভালোভাবে করতে পারবেন এবং ধারাবাহিকভাবে যেভাবে দেখাইছি ওইভাবে করার চেষ্টা করবেন এবং প্র্যাকটিস শেষে যদি ইচ্ছা হয় তাহলে আমাদের গ্রুপে পোস্ট করে দিতে পারেন। ভালো থাকেন, সুস্থ থাকেন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।